আমাদের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেব এবং তার যে ভাই ৩-৪ জন ভাই ছিল জোসেফ, আনিস, টিটু, তারা প্রত্যেকেই খুব বেশি বিতর্কিত ছিল এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল। এই পর্যায়ে তারা বিতর্কিত ছিল। তো এইরকম একটা পরিবারের একজন ব্যক্তিকে সেনাপ্রধান করা হয়েছিল। এইটা বাংলাদেশ সেনাবাহিনীর ইমেজকে ক্ষুণ্ণ করেছে কিনা? এইটার ব্যাপারে আপনার মতামত কি? এই জায়গাটায় আমি ফার্স্টে ফিলোসফিক্যাল আনসারে যাব। সেটা হচ্ছে যে ধরেন আপনি আমার ভাই। আপনিও প্রাপ্তবয়স্ক, আমিও প্রাপ্তবয়স্ক। এখন আপনি একটা পথ বেছে নিছেন, যেই পথটা হয়তো আলোকিত পথ না। বাট আমি ১৮ বছর বয়সে আর্মিতে জয়েন করছি এবং আমার এগেইনস্টে কোনো কমপ্লেইন নাই। আমি কোনো ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত না। তাহলে আই হ্যাভ অল দ্য রাইট টু লিভ এ গুড লাইফ। এটাতে কোনো সন্দেহ নাই। আচ্ছা। তাহলে এখন প্রশ্নটা কোন জায়গায় আসে? প্রশ্নটা হচ্ছে যে এট সাম পয়েন্ট অফ টাইম যখন আমি আপনি বেনিফিশিয়ারি হয়ে গেলাম, তখন এটা বিতর্কিত হয়ে যায়। ঠিক আছে? যখন দেখা যাচ্ছে যে তার ভাই তাকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিচ্ছেন অথবা দিয়েছেন এবং পার্টিতে যখন ছবি আসছে, এই জিনিসগুলো যখন ব্যাখ্যা পাওয়া যায় না, তখন আসলে বোঝা যায় যে ভেতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল। এখন আ আমি ধরেন আর্মিতে মেজর র‍্যাংক পর্যন্ত গেছি। আমি জেনারেল হই নাই। সুতরাং জেনারেলের যে পে গ্রেডটা আছে, ওই গ্রেডে আসলে কিভাবে মিলিটারিকে তারা দেখেন, এটা আমি হয়তো অনুমান করতে পারি, বাট আমি বলতে পারি না। না, এটা কি এরকম হইতে পারে যে শেখ হাসিনা অন্যান্য ইনস্টিটিউশন গুলোকে মানে ডিস্ট্রয় করার প্রক্রিয়া হিসেবে সেনাবাহিনীতেও একটু, একটু করে প্রভাব বিস্তার করতেছিলেন এরকম? এটা নরমালি পলিটিক্যালি যে জিনিসটা হয়, সেটা হচ্ছে উম আ মানে তার আগের কোয়েশ্চেনের একটা অংশ আমি করি যে, জেনারেল আজিজ যে জেনারেল হইছেন এবং জেনারেল হওয়ার জন্য যে বেসিক ক্রাইটেরিয়া লাগে, যে যে সকল সমর বিষয়ক জ্ঞান লাগে, সেগুলো কিন্তু তার ছিল। এটাতে কোনো সন্দেহ নাই। You cannot make someone chief without basic মানে প্রফেশনাল কোয়ালিফিকেশন। আচ্ছা। এবার আসি হচ্ছে যে অ্যাফিলিয়েশন এবং পলিটিক্যাল স্বজনপ্রীতির প্রসঙ্গে। নেপোটিজমের যে ব্যাপারটা এই জায়গায় থাকে। ইভেন ইউএস আর্মিতে আপনি দেখবেন এবারের ইরানের সাথে ইউএসের যুদ্ধে ইউএস আর্মির ইতিহাসে সর্বপ্রথম কোনো রানিং চিফ অফ আর্মি স্টাফকে তারা স্যাক করছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? কেন? কারণ ওই সেনাপ্রধান ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছিল যে এই যুদ্ধে তুমি আসলে জিততে পারবা না। ঠিক আছে? উনি এটা শুনেন নাই, তাকে স্যাক করে দিছে। তো তার মানে কি? তার মানে হচ্ছে দেখেন, যুদ্ধ কে করে? যুদ্ধ করে রাজা। দেশকে চালায়। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারা দেশ চালায়। আর সামরিক বাহিনী যেটা আছে, সামরিক বাহিনীর কাজ হচ্ছে দেশের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এগুলো রক্ষা করা। মূলত যুদ্ধের দায়িত্বটা তার থাকে। এখন আপনি যখন মনে করেন যে সিম্পলি চিন্তা করেন, আপনি একটা কোম্পানির সিইও। ঠিক আছে? এখন আপনার রিস্ক অ্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার যে আছে, সেটা ন্যাচারালি আপনি আপনার যার সাথে মানে আপনার বনিবনা হয়, যার সাথে বসে আপনি মন খুলে কথা বলতে পারবেন, তাকেই তো আপনি চুজ করবেন। ওই লেয়ারে এই অ্যাডভান্টেজটা থাকে। এটা সব দেশেই আছে। আচ্ছা। ইভেন ইউএস মানে এক্সাম্পল যদি আমরা দেই, ওরাই তো আমাদেরকে ডেমোক্রেসি শেখায়। তাই না? হুম, যেমন ধরেন ইরানে কেন ওরা আক্রমণ করতেছে? কারণ তোমরা ডেমোক্রেসি পড়াশোনা করো না। তারা সাউথ সুদানের উপরে স্যাংশন কেন দিচ্ছে? কারণ তোমরা ২০১৮ সালের পরে ইলেকশন করো না। ঠিক আছে? তারা কিন্তু জিজ্ঞেস করে না যে ভাই তোমার দেশ আজন্ম কিভাবে চলছে? আমাদের দেশ চলছে ঈশা খান দিয়ে একসময়, তাই না? হুম। তো মানে আমাদের দেশে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি আসছে একসময় ইয়ে করে গেছে। আমাদের দেশে লক্ষণ সেন, তারপর পাল, এই সিস্টেমে আমরা চলছি। না, এখন মনে করেন যে নিউ ওয়ার্ল্ড অর্ডারে আমাকে যাইতে হবে, যেইখানে মানে একটা গণতান্ত্রিক সিস্টেম। এবং মজার ব্যাপার দেখেন এই গণতান্ত্রিক সিস্টেমে, সেটা হচ্ছে যে এই সিস্টেমে উজির নির্ণয় করে কে সুলতান হবে। আচ্ছা। বুঝেন নাই? মানে প্রধানমন্ত্রী ঠিক করে দেয় যে প্রেসিডেন্ট কে হবে। রাইট। তো এটা একটা মানে সিস্টেম। বাট আমেরিকা আবার স্মার্ট আছে। আমেরিকার কিন্তু কোনো প্রধানমন্ত্রী নাই। ওই পদই নেই ওদের। আচ্ছা, আচ্ছা। ওদের হচ্ছে প্রেসিডেন্ট। বুঝতে তো পেরেছি। অনেকে বলে জর্জ ওয়াশিংটনকে যখন মানে আমেরিকা স্বাধীন হয়, তখন নাকি বলছিল তুমি রাজা হও। ওই যে ব্রিটিশ স্টাইলে। হুম। তো সে নাকি তখন বলছে না, আমার রাজা হওয়ার দরকার নেই, আমি প্রেসিডেন্ট হব। দে কেপ্ট দ্য সিস্টেম লিন। আমাদের ক্ষেত্রে যেটা হয়ে গেছে, আমরা বলি গরিব দেশ। কিন্তু আমরা নিছি মানে রাষ্ট্রপতি এবং মানে প্রধানমন্ত্রী। বাট আমাদের দেশেও কিন্তু জিয়াউর রহমান, তারপর হচ্ছে ইয়া যখন ছিল, এরশাদ যখন ছিল, অথবা মুজিবুর রহমান সাহেব একটা শর্ট টাইমের জন্য ছিল, তখন কিন্তু প্রেসিডেন্ট সর্বময় ক্ষমতার উৎস ছিল, নির্বাহী প্রধান ছিল। খরচ কম ছিল না তখন?
রাইট। তো আচ্ছা যাই হোক, এখন আপনার ওই প্রশ্নটা শেষ করে যাই। সেটা হচ্ছে যে এখন আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে এই যে মিলিটারি যে অংশটা আছে, এই অংশটা আমার কাছে মনে হয় মানে জেনারেল আজিজের যে প্রসঙ্গটা আসছে যে অথবা আরো ২-১ জন দুর্বল জেনারেলের প্রসঙ্গটা যেটা আসছে, এটাতে যেটা হয় যে আমেরিকা অথবা অন্যান্য উন্নত রাষ্ট্রে যখন একটা সরকার আসে তখন সরকার তার পছন্দের মতো পুরা সেটআপ নিয়ে আসে এবং যেদিন চলে যায় তারা সব একসাথে অফিস চেঞ্জ করে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। বাংলাদেশের মতো জায়গায় এটা পারা যায় না। বাট ওইসব রাষ্ট্র কিন্তু মিলিটারির ব্যাপারে একটা জিনিস তারা মেইনটেইন করে। যেদিন সরকার চেঞ্জ হয় ওইদিন কিন্তু সেনাপ্রধান চেঞ্জ হয় না। ঠিক আছে? তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হইছে যে ধরেন আম শেখ হাসিনা ১৭ বছর টানা সময় পাইছে। ঠিক আছে? তো আপনি যখন ১৭ বছর টানা সময় পান তখন আপনি একটা বড় সুবিধা পান। কি সুবিধা? সেটা হচ্ছে এরপরে কাকে নিবেন, তারপরে কাকে নিবেন, তারপরে কাকে নিবেন তাদেরকে আপনি চুজ করার একটা ফ্রিডম পান। এবং এই সময়টা যখন আপনি হাতে পান তখন হয় কি? সে যেন আসে। ঠিক হুম, আছে? সেটা আপনি এনশিওর করতে পারেন। আপনাকে এখন আমি বললাম যে আপনার সিংহ লাগবে। ঠিক আছে? কিন্তু আপনাকে যখন চুজিং এর অপশন আসলো তখন একটা ঘোড়া দিলাম, একটা হাতি দিলাম, একটা বিড়াল দিলাম। আপনি সিংহ পাবেন কই? হুম, ঠিক আছে? তো আমি মনে, মনে হাতি সিলেক্ট করে রাখছি এবং হাতিরই আনছি এবং আমি এনশিওর করছি সিংহ এই প্রক্রিয়াতে আসতেই পারবে না। তার আগেই তাকে বিভিন্নভাবে সরায় দেওয়া হবে প্রসেস থেকে। তো বুঝতে দ্যাটস ওয়াই মনে করেন যে এই ধরনের পছন্দের লোকজন আসে। তো পছন্দের লোকজন এসে আ আ মানে রাষ্ট্রপ্রধানকে সার্ভ করছে। সবসময় একটা জিনিস মনে রাখবেন, টপ ম্যাটার্স। টপ ম্যাটার্স। সুপ্রিম লিডার হিসেবে আয়াতুল্লাহ খামেনি যদি দুর্নীতিপ্রবণ হইতেন, তাহলে ইরান আজকে মনে করেন যে বিভিন্ন ধরনের দুর্নীতিবাজ তাদের লিডারশিপে বিভিন্ন জায়গায় আপনি পাইতেন। রাইট। সুপ্রিম লিডার যখন মানে সৎ থাকে এবং উনি যখন জাস্টিসটাকে ইনসাফটাকে আপহোল্ড করে, তখন তার নিচে আস্তে, আস্তে তারা সবাই এটা করতে বাধ্য হয়।